নমস্কার সবাইকে। পলিটিক্যাল সায়েন্স একাডেমির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারের যে সিলেবাসটি রয়েছে তার প্রথম ইউনিট নিয়ে আলোচনা করছি। বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্য আমি চাইছি প্রত্যেকটি বিষয় খুঁটিয়ে আলোচনা করার জন্য, যাতে তাদের সুবিধা হয়। কারণ আমরা সম্পূর্ণ একটা নতুন সিলেবাসের মধ্যে প্রবেশ করেছি, যেখানে এই বিষয়টি নতুন হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইউনিট 1-এ যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশন ইন দ্য পোস্ট সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পিরিয়ড, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। তোমাদের জানার জন্য বলছি, এই যে অধ্যায়টি রয়েছে এটি পুরনো সিলেবাসের, অর্থাৎ আগের বছর যারা দ্বাদশ শ্রেণী পরীক্ষা দিয়েছে তাদের দ্বিতীয় অধ্যায়ে এটাই এই সেম টপিকটি ছিল, যদিও এর কিছু কিছু জায়গায় একটু আলাদা ছিল। আমি দুটো বিষয়কে ডিফারেন্স করে একটু আলোচনা করব যাতে আমাদের সুবিধা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এই ইউনিটে কোল্ড ওয়ার এরা, অর্থাৎ ঠান্ডা যুদ্ধের যে সময়কাল, সেই সময়কালের উপর আলোকপাত করা হয়েছে। বিশেষ করে ব্রিফ ডিসকাস অন বাইপোলারিটি অ্যান্ড এন্ড অফ বাইপোলারিটি, মানে দ্বিমেরুকেন্দ্রিক যে রাজনীতি এবং দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির অবসান, এই বিষয়টির উপর ব্রিফ ডিসকাস, গভীর আলোচনা করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেটের মধ্যে রয়েছে আউটলাইন অফ আইডিওলজিক্যাল কনফ্লিক্ট উইথ এমফ্যাসিস অন ন্যাটো অ্যান্ড ওয়ারশো প্যাক্ট, অর্থাৎ এই ঠান্ডা যুদ্ধের সময়, বিশেষ করে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতির সময়, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে ন্যাটো গঠিত হয়েছিল এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যে ওয়ারশো প্যাক্ট গঠিত হয়েছিল, এই দুটি চুক্তির মধ্যে যে আদর্শিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের রূপরেখার উপর আলোকপাত করতে বলা হয়েছে। একইভাবে এখানে নন অ্যালায়েন্ড মুভমেন্ট, অর্থাৎ জোট নিরপেক্ষ আন্দোলন, সেই আন্দোলনের অরিজিন, উৎপত্তি, এইম মানে লক্ষ্য, অ্যান্ড অবজেক্টিভস এবং উদ্দেশ্য, এগুলি সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। লিডার্স অফ ন্যাম অ্যান্ড প্রেজেন্ট রিলেভেন্স অফ ন্যাম, মানে এই ন্যামের যে নেতারা ছিলেন, প্রতিষ্ঠাতা বা তা প্রতিষ্ঠাতার সঙ্গে জওহরলাল নেহরুর সঙ্গে যারা ছিলেন তাদের সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এবং প্রেজেন্ট রিলেভেন্স এবং বর্তমান এর যে প্রাসঙ্গিকতা, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এখান থেকে 8 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে। আমি এর পরের ভিডিওতে এই যে ঠান্ডা যুদ্ধের পুরো বিষয়টিকে চেষ্টা করব সিলেবাস ধরে ধরে আলোচনা করার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং ধীরে ধীরে প্রত্যেকটি অধ্যায়ের মধ্যেই আমরা প্রবেশ করব। একাদশ দ্বাদশ শ্রেণীর গ্র্যাজুয়েশন অনার্স পাশের প্রত্যেকটা সিলেবাসের উপর আমরা আলোকপাত করার চেষ্টা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো, যাতে আমার প্রত্যেকটি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। আমরা এর পরে আরও অত্যাধুনিকভাবে বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।